जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ शगरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मिट्टी नजर में बसाने को दिल चाहता है। जिहादे मुहब्बत की आवाज़ गूंगी कहाँ घलसलाने ए दुल्हन से अपने इजाजत अगर दो तो जामे शहादत इजाजत अगर दो तो जामे शहादत लबों से लगाने को दिल चाहता है। शगरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा व अला आली। जो पूछा नबी ने कि कुछ घर भी गोरा, जो पूछा नबी ने कि कुछ घर भी गोरा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया उगा माल दौलत, उगा माल दौलत कि क्या है ज़रूरत, जगह दिल लुटाने को दिल चाहता है। ओ शगरे मुहब्बत जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। घूम जो दिनाशे गभीरते कबूर नामे जगो तस्बीहते, आकाश बतास रोग तारा, आकाश बतास रोग तारा, পাহাড়ে নদী ঝরনা ধরা, পাখিদের কলতানে মিষ্টি সুরে, পাখিদের কলতানে মিষ্টি সুরে, তোমার নামে ওঠে জেগে ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর নামে জাগো তসবিহতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الكريم: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم. وقال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই'মালুদ দুনিয়া বিকদরি মাকামি ফিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। प्यारे हाजिरान मजलिस, उपस्थित हमारे दीनदार नेककार परेजगार अल्लाह वाला भाई ओ बाबाजी, स्नेहेर कचि काचा भाई मुरब्बी चाचाजी, पर्दार अंतराले आमार मा ओ बोनेरा, अल्लाह पाक दरबारे लाखों लाखों कोटि कोटि बेशुमार शुक्रिया जे अल्लाह पाक रब्बुल आलमीन আমাদেরকে বড় মোহাব্বত করে ভালোবেসে এই পবিত্র মোতাবারক টাইমে মোতাবারক সময় আল্লাহ পাক আমাদেরকে এখানে আনিয়েছেন এবং বসিয়েছেন, তার জন্য সকলে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে হবেন আলহামদুলিল্লাহ। তারপর পরেই অসংখ্য দরুদ ও সালাম যে নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, জানাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মা আমিনার জ্যোতি, মদিনার বাতি, মুরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, মজলিসের যা পরিস্থিতি তাতে করে জলসার বেশিক্ষণ করার প্রয়োজন নেই। তার কারণ আমি রাস্তাঘাটে যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখছিলাম যে দোকান পাশারিগুলো বসেছে, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে লোক রয়েছে, কিন্তু এখানে কোরআনের আলোচনা হচ্ছে, দ্বীন শরীয়তের আলোচনা হচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হচ্ছে, এখানে কিন্তু লোক নেই। তার কারণ হলো, একটুখানি লক্ষ্য করুন, আজকে যদি এখানে কোরআনের মজলিস না হয়ে, দ্বীনের মজলিস না হয়ে, শরীয়তের মজলিস না হয়ে যদি এখানটায় কোনো গান বাজনা ডান্স হাঙ্গামা হতো, তাহলে এখানে লোকের জায়গা দেওয়া যেত বা লোকের অভাব হতো না। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয় হলো যে আজকে এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হচ্ছে, এখানে কিন্তু লোক নেই। রীতিমতো এখানে লোক পাওয়া যায় না। তবে মনে রাখবেন, ভালো জায়গায় লোক পাওয়া যায় না, শয়তানের জায়গায় লোকের জায়গা অভাব হয় না। এটা দুনিয়ার নীতি, এটা দুনিয়ার নিয়ম। তবে আমি আবারও একবার করজনে অনুরোধ করছি, যারা বাইরে ঘোরাঘুরি করছেন, মেহেরবানি করে যদি একটু পবিত্র মাহফিলে এসে বসেন। ও ভাই, কেননা আমি শুরুতেই একটা হাদিস পড়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ই'মালুদ দুনিয়া বিকদরি মাকামি ফিহা। আল্লাহ নবী উম্মতিদেরকে বলছেন, হে আমার উম্মতিরা শোনো, আমি মুস্তাফা জান রহমত বলে দিয়ে গেলাম, ই'মালুদ দুনিয়া বিকদরি মাকামি ফিহা, দুনিয়ার জমিনে প্রস্তুতি গ্রহণ করো ততটাই যতটা প্রস্তুতি দুনিয়ার জমিনের প্রয়োজন, যতটা টাকা, যতটা অর্থ, যতটা সম্পদ প্রয়োজন, ঠিক ততটাই উপার্জন করার চেষ্টা করো। তার থেকে বেশি উপার্জন করার চেষ্টা করো না। কেন? তার থেকে বেশি যদি উপার্জন করার চেষ্টা করো তাহলে ফিতনায় পড়ে যাবে। ও ভাই, একটুখানি বুঝুন কেমন ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার জমিনে সম্পদ সম্পত্তি হলো আপনার জন্য অলংকার সমতুল্য। কিসের সমতুল্য বলেছি? অলংকার। এখন আমার মায়েদের বোনেদের কাছে যে সোনার চেনগুলো থাকে, যে অলংকারগুলো থাকে, সেগুলো অত্যন্ত দামি জিনিস তো নাকি? তো আল্লাহ বলেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, অর্থ সম্পদ সম্পত্তি, ধন সম্পদ সম্পত্তি আল্লাহ যাদেরকে দিয়েছি
এই অর্থ সম্পদ সম্পত্তিগুলো হলো অলংকার সমতুল্য। ভাই এবার একটুখানি বলুন, সেই আল্লাহ কোরআনে আবার অপর জায়গায় বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সন্তান সন্তাদি তোমাদের জন্য ফিতনা হয়ে দাঁড়াবে। সন্তান সন্তাদি তোমাদের জন্য ফিতনা হয়ে দাঁড়াবে। অতএব বান্দা, আমি আল্লাহ নবী বলছেন, অতএব উম্মাত শোনো, ই'মালুদ দুনিয়া বিকদরি মাকামি ফিহা, দুনিয়ার জমিনে তুমি তোমার সন্তানদের জন্য ততটাই অর্থ উপার্জন করো যতটুকু দুনিয়ার জমিনে চলতে গেলে যথেষ্ট, তার থেকে বেশি চেষ্টা করো না, ফিতনায় পড়ে যাবে। ও ভাই একটুখানি বুঝুন, পিজি হসপিটাল কেউ চেনেন? চেনেন? পিজি হসপিটালে দেখবেন রোগী যখন ভর্তি করা হয়, রোগী ভর্তি করার পরে আপনি লক্ষ্য করবেন কিছু কিছু মানুষ তারা পিজি হসপিটালের সামনে এমন করে উপরে একটা এরকম ছায়া করে এরকম একটা কিছু পলিথিন দিয়ে চারিদিকে ঘিরে দিয়ে যেন মনে হয় একটা ঘর টাইপের করে ফেলেছে, সেখানে সংসার বানিয়ে ফেলেছে। আপনি পিজি হসপিটালে কি জিজ্ঞাসা করুন, বাবু আপনি কতদিন আছেন? কেউ বলবে 15 দিন, কেউ বলবে 30 দিন, কেউ বলবে 2 মাস, কেউ বলবে 3 মাস। তাহলে এটা কেন বানিয়েছো? বলে এই ক্ষণিকের জন্য থাকতে হবে, সেই জন্য এই পলিথিন দিয়ে চটফট দিয়ে করে নিয়েছি। বলে তুমি তো পাকা করতে পারতে। বলে খ্যাপা, এখানে আবার পাকা করে? কারণ এখানে বড় জোর 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, বড় জোর 1 বছর থাকবো, তার থেকে তো বেশি থাকবো না। তাহলে এখানে পাকা করে কি লাভ হবে? তাই তো নাকি? এখানে পাকা করা মানে অজ্ঞ মূর্খের পরিচয় দেওয়া। কেন এখানে পাকা করা নয়, এখানে চিরস্থায়ী নয়। রাসূল বলেছেন, ই'মালুদ দুনিয়া বিকদরি মাকামি ফিহা, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে ততটাই উপস্থিত গ্রহণ করো। কেন? আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। বান্দা আমি ডাক দেব, সাথে সাথে তোমাকে চলে আসতে হবে না, হবে না। অতএব সেই প্রস্তুতি গ্রহণ করে তারপরে এসো। ও বাপ, এখন বলুন, আমাদের একটা সময়, সম্ভবত আমার পরবর্তী বক্তা আমার অত্যন্ত ভালোবাসার মানুষ ভাইজান এই এনআরসি নিয়ে আলোচনা করছিলেন, তাই তো? উনি যেটা বলেছেন আমি তার থেকে বিপরীত বলেছি। একটা সময় আওয়াজ উঠেছিল না এনআরসি এনপিআর হবে, আওয়াজ উঠেছিল। এনআরসি হবে আওয়াজ উঠেছিল, এ মুসলমান কাঁচা তুলে মাথায় লুঙ্গি বেঁধে তখন কেউ বা রেজিস্ট্রি অফিসে চলে গেল, কেউ বা যেখানে কম্পিউটার সেন্টার আছে সেখানে চলে গেল, আবার কেউ বা আপনার কোর্টে চলে গেল। না, মুসলমানের সব ঠিক আছে, কিন্তু কাগজপত্রের নাম ভুল আছে, বলে ঠিক করতে হবে। দাদু নাতিকে দেখিয়ে বলছে, নাতি শোন, দেখ তো কাগজপত্রগুলো, আমি তো পড়াশোনা জানি না, তাহলে একটু দেখ তো কাগজপত্রে কি আছে। নাতি দেখে দেখছে সর্বনাশ, ও দাদু কি করেছো, কাগজপত্র সব ভুল। সাথে সাথে কোর্টে চলে গেল, সাথে সাথে কম্পিউটার সেন্টারে চলে গেল, সাথে সাথে রেজিস্ট্রি অফিসে চলে গেল, সেখানে গিয়ে কাগজপত্র ঠিক করলো। কেন? এনআরসি হবে। আর এনআরসি যখন হবে, যদি কাগজপত্র ঠিক না থাকে তাহলে আমাকে ডিটেনশন ক্যাম্পে ঢুকাবে, তাই তো নাকি? এটাই ভয়। আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, ও আমার নবী পাকের দিওয়ানারা, একটুখানি বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আয় আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বান্দা পৃথিবীর জমিনে আমি মানুষকে দুটি জিনিস দিয়ে সৃষ্টি করেছি। এক নম্বর হলো হায়াত, আর দ্বিতীয় নম্বর হলো মওত। আয় আমার বান্দা বান্দীরা, এই হায়াত আর মওতের মাঝখানে একটা লং টাইম, একটা লং সময় আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বান্দা বান্দীকে লক্ষ্য করে বলে দিলেন, আহসানু আমালা, দুনিয়াটা হলো চিরস্থায়ী নয়, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। বান্দা
বান্দিরে আর এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, আমালুদ দুনিয়া বিকদরি মাকামি ফিহা, দুনিয়া জমিনে তোমরা প্রস্তুতি গ্রহণ করে তারপরে আমার দরবারে এসো। ও আমার ভাইজানেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বললেন আহসানু আমালা, ভালো কাজ করবি, উত্তম কাজ করবি। এরা তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি বোঝার চেষ্টা করে। তাহলে সরকার ঘোষণা দিলে এনআরসি হবে, সরকার ঘোষণা দিলে এনপিআর হবে। এমন করে যদি কাগজপত্র ঠিক না থাকে তাহলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে। তার জন্য মুসলমান কাঁচা বেঁধে তারা কেউ বা চলে গেল কোর্টে, কেউ বা চলে গেল রেজিস্ট্রি অফিসে, আবার কেউ বা চলে গেল পঞ্চায়েতে, কেউ বা চলে গেল বিডিও। ও আমার ভাইজানেরা, না না না, আবার কেউ বা চলে গেল কম্পিউটার সেন্টারে। কিন্তু একটুখানি বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোরা প্রস্তুতি গ্রহণ করে তারপরে আমার দরবারে নিয়ে আসবি বান্দা। আর যদি প্রস্তুতি গ্রহণ করে না আসতে পারিস, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন জমিনটা ফেটে যাবে, জমিনটা কম্পন হতে থাকবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার গেলগুলো টকবক টকবক করে পড়তে লাগবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার বান্দা বান্দিরা, যেদিন কিয়ামতের ময়দানে বাপ বেটাকে দেখলে পালিয়ে যাবে, বেটা বাপকে দেখলে পালিয়ে যাবে, মা বেটাকে দেখলে পালিয়ে যাবে, ভাই বোনকে দেখলে পালিয়ে যাবে, বোন ভাইকে দেখলে পালিয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে যদি দুনিয়া জমিনে কেমন করে এনআরসি হলে যদি কাগজপত্র ঠিক না থাকে, যদি আপনাকে এমন করে দুনিয়া ডিটেনশন ক্যাম্পে দেয় বান্দা, তার জন্য যদি এত ভয় হয়, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এমন করে কবরটা আখিরাতটা হবে তোর জন্য চিরস্থায়ী। ও আমার বান্দা বান্দিরা, তার জন্য যদি তোদের এত ভাবনা হয়, তার জন্য যদি তোদের এত চিন্তা হয়, না না না, যেখানে চিরস্থায়ী থাকবি সেই জায়গাটার জন্যই তোরা কতক্ষণ কত মিনিট ভেবেছিস? জিজ্ঞাসা হবে না হবে না? ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি, ছুটে ছুটে বেরো যাচ্ছি, কিন্তু চিরস্থায়ী যেখানে থাকতে হবে সেখানের কথা একবারও ভাবছি না। আসেন আমার বাপেরা, নওজোয়ানেরা, ও আমার যুবকেরা, একটুখানি আলোচনায় গিয়ে চলুন। একটা গল্প মনে পড়ে যায়, শুধু গল্প নয়, গল্পটার ভিতরে শিক্ষা আছে, একটুখানি বুঝে নেন। ও আমার ভাইজানেরা, ও নওজোয়ানেরা, যুবকেরা, এমন একটা দেশ ছিল, এমন একটা সাম্রাজ্য ছিল, যে সাম্রাজ্যের ভিতরে কোনো রাজা ছিল না, কোনো বাদশা ছিল না। পৃথিবীর জমিনে এমন একটা সাম্রাজ্য ছিল, একটা দেশ ছিল, যে দেশের সেই সাম্রাজ্যের কোনো রাজা ছিল না। ও বাপ, এখন কোনো একটা দেশ দেখাতে পারবেন নাকি যে দেশে প্রধানমন্ত্রী নেই? এরকম দেশ আছে? বা রাষ্ট্রনায়ক নেই, এরকম দেশ কিন্তু এখন নেই। কিন্তু সেই সময়ে এমন একটা দেশ ছিল যে দেশে কোনো রাজা ছিল না, কোনো আপনার প্রধানমন্ত্রী ছিল না, দেশটা পরিচালনা করবে কে সেরকম কেউ ছিল না। তো কোনো দুটো পর্যটক বেড়াতে বেড়াতে ওই দেশটাই চলে যায়। তো সেখানে গিয়ে জিজ্ঞাসা করছে, তোমাদের এখানে রাষ্ট্রনায়ক কে? তো বলছে, আমাদের এখানে রাষ্ট্রনায়ক কেউ নেই। বলে, কেন? বলে, এর অনেক কাহিনী, অনেক ইতিহাস আছে, সেটা পরে বলবো, তবে এখানে রাষ্ট্রনায়ক কেউ নেই। তো লোকগুলো বলছে, আচ্ছা কেন নেই আমাকে একটু বলা যাবে? বলছে, শোনো, এখানে রাষ্ট্রনায়ক কেউ ইচ্ছা করে হয় না। ওরা তখন একটু অবাক হয়ে গেল, আরে ই আবার কেমন দেশ রে? ও বাবা, এখন যদি আমাদের দেশের আমাকে বলা হয় যে তোমাকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী করব, তাহলে আমি কি এখানে বসে থাকবো মনে হয়? আরে এই গদির জন্যই তো মারামারি, এই গদির জন্যই তো কাটাকাটি, এই গদির জন্যই তো খুনোখুনি, এই চেয়ার, এই পদের লোভেই তো আজকে খুনোখুনি। ভাই ভাইকে কতল করে দিচ্ছে, ভাই ভাইকে খুন করে দিচ্ছে, ভাই ভাইকে হত্যা করে দিচ্ছে, একবারও দ্বিধাবোধ করে না। আর এখন যদি আমাকে ইচ্ছা করে বলা হয় তোমাকে ওই পদে বসানো হবে, ওর সর্বনাশ, আমার পার মাটিতে দাঁড়াবে বলে মনে হয়? লোকগুলো তখন অবাক হয়ে গেল, ই আবার কি বলছো, এখানে ইচ্ছা করে কেউ রাষ্ট্রনায়ক হয় না? বলছে, হ্যাঁ। বলে, কেন? বলে, শোনো, যদি কেউ রাষ্ট্রনায়ক হয়, আমি গল্প বলিনি, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, যদি কেউ রাষ্ট্রনায়ক হয় তবে তাকে যথাযথ
যথাযথ সম্মান দেওয়া হবে, তবে সেটা 2 বছর, 2 বছর হয়ে যাবে। আর 2 বছর পরে ওই যে দূরে একটা জঙ্গল দেখতে পাচ্ছ, ওই জঙ্গলে তাকে ফেলে দেওয়া হবে, আর কেউ খবর নেবে না, ওই জঙ্গল থেকে বেরিয়েও আসতে পারবে না। লোকগুলো বললো আচ্ছা এই ব্যাপার, বলে হ্যাঁ। আমার ভাই জানেরা, ও নওজওয়ানেরা, ও আমার যুবকেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। ওই লোকগুলো এবার ওই দেশের লোকগুলোকে ডাকলেন, আয় আমার এই দেশের লোকেরা শোনো 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 শোনো, না না না, তোমাদের দেশে কোনো রাষ্ট্রনায়ক নেই, এটা আমরা শুনে অবাক হয়ে গিয়েছি, এটা আমরা শুনে হতবাক হয়েছি, আমরা হতভম্ব হয়ে গিয়েছি। ও দেশের লোকেরা শোনো শোনো শোনো, তবে শোনো একটা সুসংবাদ তোমাদেরকে দিই। বলে কি সুসংবাদ বলো? বলে আমরা যদি তোমাদের দেশের রাষ্ট্রনায়ক হয়, এই দেশের যদি রাজা হয়, তাহলে তোমরা আমাকে মেনে নেবে। ওই লোকগুলো এসে বলতে লাগলে, শুধু মেনে নেব তাই নয়, আমাদের গোটা দেশের লোক পাগল হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে, আনন্দ খুশিতে আত্মহারা হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, এইবার এমন করে তারা বলল ঠিক আছে, চারিদিকে খবর দিয়ে দাও, আমরা এই দেশের রাষ্ট্রনায়ক হব, এই দেশটা আমরা দুজন মিলে পরিচালনা করব। এ নওজওয়ানেরা, যুবকেরা, এইবার চারিদিকে খবর হয়ে গেল, চারিদিকে খবর দিয়ে দেওয়া হলো, না 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 না, আমাদের দেশের রাষ্ট্রনায়ক পাওয়া গিয়েছে, আমাদের দেশের এমন করে রাজা পাওয়া গিয়েছে। লোক সব আনন্দে আত্মহারা হয়ে গেল, এমন করে লোক সব খুশিতে আত্মহারা হয়ে গেল। ও আমার ভাইজানেরা, এমন করে চারিদিকে যখন খবর হয়ে গেল, সব লোক দরবারের দিকে ছুটে এলো। এইবার লোক দেখতে লাগলো কারা আমাদের রাজা হবে, কারা আমাদের এমন করে রাষ্ট্রনায়ক হবে। ও আমার ভাইজানেরা, লোক সবাই ভিড় জমিয়ে ফেললো। এইবার তাদেরকে এমন করে চেয়ার দেওয়া হলো, তাদেরকে রাষ্ট্রনায়ক করে দেওয়া হলো, তাদেরকে রাজা করে দেওয়া হলো। রাষ্ট্রনায়ক করার পরে তাদেরকে বলা হলো, এইবার তোমরা দেশটা পরিচালনা করো। ও আমার ভাইজানেরা, এইবার তারা চেয়ারে বসে গেল। চেয়ারে বসার পরে তার মন্ত্রী উজির যারা, তাদেরকে ডেকে বললেন, আমার মন্ত্রী উজির যারা, শোনো শোনো শোনো, এই যে দূরে একটা জঙ্গল দেখতে পাচ্ছ, ওই জঙ্গলটা কেটে সাফ করে ফেলো, ওই জঙ্গলটা পরিষ্কার করে ফেলো, আর এই জঙ্গলের ভিতরে ইট বালি পাথর সিমেন্ট ফেলে ওখানে বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করো। লোক সব অবাক হয়ে গেল, রে একে দেশের রাজা করলাম, একে দেশের রাষ্ট্রনায়ক করলাম, আর এ কিনা দেশটা কিভাবে পরিচালনা হবে, দেশটা কিভাবে আরো উন্নতির দিকে এগোবে চিন্তা না করে ও সর্বপ্রথম ওখানে আপনার ওই যে জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে বড় বড় বিল্ডিং বানাতে বলছে। কি ব্যাপার? মন্ত্রী উজিরারা সবাই মিলে হুজুরের কাছে চলে গেল, জাপানা হুজুর, বেয়াদবি নেবেন না, একটা কথা জিজ্ঞাসা করো। বলে হ্যাঁ বলো। কি বলবে বলো? বলে হুজুর, আপনি ওই ট্যুরে এত কাজ বাকি রেখে দেশটা কিভাবে পরিচালনা হবে, দেশটা কিভাবে উন্নতি হবে, এই কথা না ভেবে আমি সর্বপ্রথম আপনি কেন ওই জঙ্গলটা পরিষ্কার করতে বললেন? আসেন আমার বাপেরা, এ নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এইবার ওই লোকগুলো ওই এমন করে এই রাষ্ট্রনায়ক দুটো বলতে যে শোনো শোনো শোনো, না না না, আমরা অত বোকা নয়, অত বোকা ধানের চাল আমরা খাইনি। এমন করে আজকে 2 বছর তোমাদের সেবা করব, তোমাদের খেদমত করব, দেশটাকে এগিয়ে নিয়ে যাব। না না না, শুধু তোমাদের কথা ভাববো, দেশের কথা ভাববো, আর 2 বছর তোমরা আমাকে সম্মান দেবে, অনেক এমন করে ভালোবাসবে, আর 2 বছর পরে ওই জঙ্গলের ভিতরে আমাকে ফেলে দেবে। না না না, তোমরা কোনোদিন খবর নেবে না। এই জন্য আমি মনে মনে চিন্তা করলাম, আমি মনে মনে ভাবলাম, না না না, যেখানে ক্ষণস্থায়ী 2 বছরের জন্য যে জায়গায় থাকবো, সেটা পরিষ্কার করার আগে, সেটা ঠিক করার আগে, সেটা মজবুত হওয়ার আগে, যেখানে চিরস্থায়ী আমার অবস্থান হবে, যেখানে চিরস্থায়ী অবস্থান করব, যেখানে চিরস্থায়ী থাকবো, ওই জায়গাটা বেশি পাকা হওয়া দরকার আছে। আমার মন্ত্রী হুজুর যারা, শোনো শোনো শোনো, তোমরা 2 বছর হয়ে যাবে, আমাকে এই জঙ্গলের ভিতরে ফেলে দেবে, আর তোমরা কোনোদিন খবর নেবে না। না 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 না, ওই জন্য যেখানে আমি সারা জীবন অবস্থান করব, যেখানে আমি সারা জীবন বসবাস করব, ওইখানটা আমি আগে পাকা করে নিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে শোনো, অত বোকা আমি নয়, তোমাদের খেদমত করব, তোমাদের কথা আমি শুনবো,
আর তোমরা আমাকে ভুলে যাবে, 2 বছর পর ওখানে ফেলে দেবে, আর জীবনে খবর নেবে না, ও কাজ আমি করবো না। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, বান্দা দুনিয়া জমিনে তোদেরকে পাঠিয়েছি, দুনিয়া জমিনে তোদেরকে প্রেরণ করেছি, বান্দা তোদেরকে ডাক দেব, ডাক দেওয়ার সাথে সাথে আমার দরবারে চলে আসতে হবে। ও আমার বান্দা, সেই প্রস্তুতি গ্রহণ করে তোরা ইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, না বান্দা, না না না, ইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে তোদেরকে প্রেরণ করেছি, আর আমি আল্লাহ যখন ডাক দেব, ডাক দেওয়ার সাথে সাথে আমার দরবারে হাজিরা দিতে হবে। ও আমার ভাইজানেরা, ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে তোরা এমন করে দুনিয়া জমিনে ব্যবসা কর, দুনিয়া জমিনে বাণিজ্য কর, বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে যা কিছু করছিস কর, কিন্তু না বান্দা না, তোরা একটু আমার দিকে ধাবিত হ, আমার দিকে আয়। আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে তোদের চলতে গিয়ে অন্যায় হয়েছে, ভুল হয়েছে, পা স্লিপ মেরে গিয়েছে, পা হড়কে গিয়েছে, বান্দা তোরা আমার দরবারে মসজিদে গিয়ে সিজদায় পড়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, ভুল করেছি আল্লাহ, গুনাহ করে ফেলেছি, তাহাজ্জুদের ওয়াক্তে গিয়ে যদি আমার ঘর মসজিদে গিয়ে এইভাবে তওবা করতে পারিস আর আমার কাছে ক্ষমা চাইতে পারিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, বান্দা দুনিয়া জমিনে আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, তোরা ভুল করেছিস, অন্যায় করেছিস, তাহাজ্জুদের ওয়াক্তে গিয়ে আমার দরবারে দুহাত তুলে দোয়া আছে, আমার কাছে ক্ষমা চা। আল্লাহ পাক ভুল করেছি, আল্লাহ পাক অন্যায় করেছি, আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই তাহাজ্জুদের ওয়াক্তের সময় এসে, তাহাজ্জুদের ওয়াক্ত যখন আসে, আমি আল্লাহ সপ্তম আসমান থেকে নেমে প্রথম আসমানে নেমে এসে আমার বান্দা বান্দিদেরকে বলতে থাকি, আয় আমার বান্দা বান্দিরা, তোরা কে কি চাইবি বল, কারা এমন করে রিজিক চাস, আমি আল্লাহ তোদেরকে রিজিক দেব, কারা অর্থ চাস, বান্দা তোরা অর্থ তলব কর, বান্দা আমি তোদের অর্থ দেব। বান্দা ওই সময় এসে আমি আল্লাহ আমার দরবার সিজদায় পড়ে তোরা রোনা জারি কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তোরা ভুল করেছিস, অন্যায় করেছিস, হ্যাঁ বান্দা দুনিয়ার জমিনে ভুল করবে, অন্যায় করবে, এটা দুনিয়ার প্রকৃতি, দুনিয়ার নিয়ম। তবে শোন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে বান্দা গুনাহ করতে ভালোবাসে, আর আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে ভালোবাসি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, আমার এক নাম হলো রহমান রহিম, আমি আল্লাহ হলাম দয়াবান। বান্দা তোরা ঘাবড়িয়ে যাস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা ঘাবড়িয়ে যাস না, বরঞ্চ আমার রহমতের আশায় থাক, আমি আল্লাহ তোদের রহমত দিয়ে ভরপুর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার ছেলেরা, বাচ্চারা, একটুখানি বোঝার চেষ্টা করে। আমি শুরুতে যে কোরআনের আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে তোরা ভুল করেছিস, বান্দা দুনিয়া জমিনে অন্যায় করেছিস, না বান্দা, না না না, দুনিয়া জমিনে ব্যবসা করতে গিয়ে তোরা সুদ খেয়ে ফেলেছিস, ঘুষ খেয়ে ফেলেছিস, আমি আল্লাহ আমার দরবারে তওবা কর। শুধু তওবা করবি তাই নয়, বান্দা তোরা আমার সাথে সম্পর্ক করে নে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোরা আমার সাথে কিভাবে সম্পর্ক করবি, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম। দুনিয়া জমিনে তোদেরকে একটা
ব্যবসার কথা শিখিয়ে দেব, যে ব্যবসা করলে দুনিয়া ও আখিরাত দুটো জায়গায় লাভ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেই ব্যবসাটা কি? আমার আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক এক নম্বরে বললেন তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বললেন বান্দা তোরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে।